শুক্রবার শুভ সকাল বন্ধুরা, অ্যাপি সুচেন্দ্রাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো কালকে কোনো ভিডিও করিনি, কালকে খুব ব্যস্ত ছিলাম জানো তো। আর রিজুও কাল সকাল সকাল গেছে। তারপরে ঘরটর তো দেখেছিলে কী অবস্থা হয়েছিল, সব বিছানার চাদর টাদর চেঞ্জ করা, এমনকি কালকে পর্দাগুলোও চেঞ্জ করেছি। মানে কালকে কাচা হয়েছে কাপড়, আজকে কাপড় কাচা হচ্ছে, আজকে কাচালে কাপড়গুলো কাচা কমপ্লিট হবে। তারপর হচ্ছে একদিন মানে কালকেই ঠিক করেছি আবার ওই পর্দাগুলো কাচবো, তাহলে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হবে। আর দুটো রুম আবার ঝেড়ে নিয়েছি ভালো করে। আর এগুলো অল্প অল্প একটু ঝুল হয়েছে, বাট এগুলো আর ঝাড়বো না, পুজোর আগে ঠিকই আছে। আর দেখবে ঝুল যতই ঝাড়ো 2-3 দিন পরে একটু একটু ঝুল জমতে শুরুই করে। তো আর তো সব ঝাড়বো না, বা দুটো রুম একটু ঠিকঠাক করে ঝেড়ে ফ্যানগুলো একটু ঝেড়ে নিয়েছি। কিছুদিন আগেই তোমরা দেখেছিলে ঘরটা ঝেড়েছিলাম, আবার সেই ঝুল হয়েই যায়। তো যাই হোক, বৃষ্টিটা তো কমেছে, কাল থেকে ভালোই রোদ দিচ্ছে, কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা রোদ রোদ এরকম ওয়েদার। তো শুনছি নাকি আবার একটা নিম্নচাপ আসছে, বলতে পারছি না বাবা, প্রচুর টেনশন আছে। যা জল জমা হয়েছিল তোমরাও তো দেখেছো, যাই না, তাই জন্য কাছাকাছিগুলো আগে কমপ্লিট করে নিই। আর এখন ঘড়িতে 7টা বাজে, আমি 6টার সময় উঠেছি, টুবাই যখন গেছে আর ঘুমোইনি। কাপড়গুলো কাচতে দিলাম, বাইরেটা একটু ঝাঁট দিলাম, মানে গেটের সামনেটা একটু বালি, জুতোতে পায়ে এত বালি আসছে না কি বলবো, ওখানটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম। তারপরে ইনডোর প্ল্যান্টগুলো জল দিলাম, এইসব করে ফ্রেশ ট্রেশ হয়ে নিজের জন্য একটু গরম জল বানালাম। এক সপ্তাহ পুরো রুটিন থেকে ডিটাচ হয়ে গেছিলাম, এখন আবার ঠিকঠাক করে নিজের রুটিনটা আবার ফিরে আসতে হচ্ছে। আর শিশুসোনা ঘুমোচ্ছে, চলো গরম জলটা খেয়ে নিই, তার সাথে তোমাদের একটা জিনিস দেখায়, ব্যালকনিতে চলো। দেখো আমার জলটা রেডি করে নিচ্ছি, একটু একটু ঠান্ডা হোক, ভালোই গরম আছে। আর শিশুসোনা ঘুমোচ্ছে। দেখো তোমরা দেখেছো, আরও লিলি ফুটেছে। আমার মনে হয় বর্ষার জলটা পেলো না, এটা 3টে ফুটেছে। আর যেটা থাই লিলিটা, এটা একটা কুঁড়ি এসেছে, দেখো এটা একটু সাইজটা বড় হয়, এটা ফুটলে অবশ্যই দেখাবো। আর এই 3টে ফুটেই গেছে, কালকেই কুঁড়ি ছিল, দেখো ভালো লাগছে না। চলো এখন জলটা খেয়ে নিই, পরে কথা বলছি। এখন প্রায় 9টা 15 মতো বাজে, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। দিদি কাজ টাজ করে চলে গেছে। আর জানো তো আমি আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি, ভাবছি এখন তো কোনো কাজ নেই, আর শিশুসোনাও উঠে গেছে, ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। ও এখন খেলনা মানে খেলছে, তার সাথে আমার ফোনটাও দেখছিল, একটু ফোনটা ওর কাছ থেকে নিয়েছি, যে বললাম দিয়ে একটু ভিডিও করে নিই, তারপরে তোকে দিচ্ছি। তো চলো দেখো আমি কী কী কাজ করছি। ফার্স্টে দেখায়, দেখো এই রুমের পর্দাটা চেঞ্জ করে এই পর্দাটা লাগিয়েছি, দুটোই একই দিকে রেখেছি। এখানে দেখো এই পর্দাগুলো লাগিয়েছি। এখানে যে কালারের পর্দাগুলো ছিল না, একটু খারাপ খারাপ হয়ে গেছে, কাচতে নামিয়েছি, ইউজ করব পরে সেটা নয়। তো এগুলো এখানে লাগিয়েছি, দুটো অরেঞ্জের মধ্যে একটা হচ্ছে খয়েরি খয়েরি টাইপের আছে, ব্রাউন কালার। আমি অ্যাকচুয়ালি দুটো ইয়েলোর সাথে একটা খয়েরি দিয়েছিলাম, বাট আমার এসেছে অরেঞ্জ, আমি আর রিটার্ন করিনি। দেখলাম যে খুব একটা খারাপ লাগছে না, ভালো লাগছে, বলো তোমরা জানাবে তো কেমন লাগছে। আর এই রুমে দেখো, এই রুমে এই কালারের পর্দাগুলো লাগিয়েছি, এখানে 3টে আছে, এখানে একটা আছে। এই দেখো আমার শিশুসোনা আগে ঘোরাঘুরি করছে, ও চলে এসছে। আর কাছাকাছি দেখো হয়ে গেছে, কাপড় আমি অনেকক্ষণেই মিলে দিয়েছি, এই যে সব কাছাকাছি কমপ্লিট। পাপা চলে আসো। আর সব মোটামুটি ঘরটা সব গোছানো কমপ্লিট, আর দিদি কাজ করেও চলে গেছে। 3 দিন ধরে কাছাকাছি হতে আজকে ফাইনালি বিশু হাসছে, আজকে ফাইনালি কাঁচা কমপ্লিট হয়েছে। এবার আমার কাঁচা বলতে শুধু পর্দাগুলো। তো পর্দাগুলো দেখি আজকে রাত্রেও কেচে রাখতে পারি, কালকেও কাচতে পারি। ওয়েদারটা নিয়ে একটু টেনশন আছে, মেঘমেঘ করে গেছে, কিন্তু আমাদের এখানে হালকা রোদ আছে। তো যাই হোক, পর্দা তো ওগুলো হালকা পাতলা জিনিস এমনি শুকিয়ে যাবে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি রান্নাবান্না কী করছি। এখানে দেখো ভাত বসিয়েছি, আর এখানে একটা কুমড়ো ছিল অনেক দিনে, তো একটু খারাপ খারাপ হয়ে আসছিলো, তো ওইটা একটু একটু তরকারি করছি আর কি, নিরামিষ আর কি। তো এটাই এখন আপাতত বসিয়েছি রান্নার জন্য। কুমড়োটা বানাচ্ছি। তোমাদের দাদাভাই মানে টুবাই আসবে মাংস নিয়ে। রিশু সোনা জানো তো কাল থেকে কি করছে, ভাতের থালা দেখে নিচ্ছে, মাংস দেখছে নেই, তখনই খাবার খাচ্ছে না, ছুটে পালিয়ে যাচ্ছে। মানে ওর এটা কী হয়েছে জানি না, এবার রোজ মাংস কে খায় তুমি বলো তো। তো যাই হোক, বললাম একটু মাংস নিয়ে আসো, ও কাল রাতে বলেছিল যে মাংস নিয়ে আসবো। তো আমি ভাবলাম এখন কাজ নেই, অন্তত এগুলো করি। ও আসলে যদি টিফিন খেতে চায় তাহলে রুটির সাথে খেলেও তরকারিটা খেতে পারবে, মুড়ির সাথে খেলেও তরকারিটা খেতে পারবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ও আস্তে আস্তে ডালটা করে রেখে দিই, কেন ওর আসতে 10টা বাজবে বা তারও পরে আসতে পারে, তখন শুধু চিকেনটা বানাবো। তো এই রান্নাগুলো করে রেখে দিচ্ছি। তো চলো পরে আবার কথা বলছি। রিশু ফোন নেওয়ার জন্য কিন্তু ওয়েট করে আছে, তাই না রিশু? ফোন নেবে, তুমি বলে দাও যে আমাকে ফোন দাও, দাও দাও।
এই দেখো বন্ধুরা 10টা বাজে, আমার ভাত হয়ে গেছে। ডালটা আজকে আলু আর পেঁপে দিয়ে করেছি, মসুর ডাল। আর এখানে কুমড়োর তরকারিটাও হয়ে গেছে রেডি। এদিকে রিশুর জন্য দুধ গরম করছি, খাওয়াবো ওকে। আর এদিকে মাংসের আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এটা শুধু কাটিনি, বাকি আলু পেঁপে দিয়ে চিকেনটা বানাবো। রিশুর যেমন ডালটা আলু পেঁপে দিয়ে করেছি, আমাদের চিকেনটা আলু পেঁপে দিয়ে করবো। আর আদা রসুনও ছাড়িয়ে রেখেছি, ব্যাস এতটুকু জোগাড় কমপ্লিট। এবার টুবাই আসলে চিকেনটা আনলে শুধু চিকেন হবে। হয়ে গেল রান্না করতে, তাও সেই লেট হয়ে যাবে, কারণ চিকেনটা আনবে কখন সেটা তো জানি না টাইম। তো এতটুকু জোগাড় করে রেখেছি, পেঁয়াজটা পরেই কাটবো। তো ভাবছি এখন একটু তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিই। রিশুর খাওয়া একটু দেরি আছে, তো আমি আগে খেয়ে নিই এখন। চলো, ঘেমে গেলাম, দেখো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল। এখন মনে হচ্ছে চিকেনটা যদি থাকতো চিকেনটাও হয়ে যেত। তো যাই হোক, চলো পরে ফিরে আসছি। তোমরা দেখো বন্ধুরা, গ্লাসে জল খেতে দিয়েছি, সেই জল নিয়েও স্নান করছে, দেখেছো? পুরো মাথা ভিজিয়ে দিয়েছে। দেখো, আমাকে কিছুতেই জল দেবে না। এবার বলো, ঠান্ডা লাগবে না এই ওয়েদারে? ওটা নাকি স্নান করছে। কি করছো? স্নান করছি। চিকেনটা বসাতে বসাতে বন্ধুরা 11:30 বেজে গেল। রিশুকে এর মধ্যে স্নানও করিয়ে দিয়েছি। আর এই দেখো, পেঁপেটা আমি একটু হালকা ফ্রাই করে নেবো, দিয়ে চিকেনটা করবো আর কি। তো সব রেডি হয়ে গেছে। এখানে মশলাটাও এখানেই থেতো করেছি আজকে। তো চলো চিকেনটা রান্না করে নিই আগে, তারপরে স্নান টান করে চিকেনের লুকটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, স্নান টান কমপ্লিট করে পুজো করলাম, অনেকটা লেট হয়ে গেছে। বললাম না, যতই সকালে রান্না কষায় আমার শেষ হতে রান্না সেই বেলা হয়ে যাবে। তো চলো চিকেনের একবার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। চিকেনটা এই এখনও পুরো গরম। এই দেখো, পাতলা করে করেছে আলু পেঁপে দিয়ে ঝোল। ভালোই এসছে কালারটা, লঙ্কা ছাড়াও না। আর আজকে পাকা লঙ্কা দিয়েছি, টেস্টিও হয়েছে, খেয়ে দেখেছি ঝোলটা। চিকেনটা নামানোর আগে একটা ভাজা মশলা দিয়েছি। আর ভাজা মশলাটা একটু বানিয়ে রেখেছিলাম কৌটোর মধ্যে, তো ওইটা আরেকটু বানিয়ে রাখবো। ওইটা যে কোনো রান্নায় দিলে দেখছি টেস্টটা ভালো আসছে। তো চলো, আর এখন কথা বলবো না, একটা বাজতেই গেল, 5 মিনিট বাকি। এবার রিশুকে লাঞ্চ করাবো, নিজে লাঞ্চ করি, একটু রেস্ট নিই। বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা, এখন 5:30 বাজে। রিশু সোনা এক্ষুনি ওর পাপার সাথে বাইরে ঘুরতে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। বোঝা যাচ্ছে কি? ওই দেখো, রাস্তার ওখানে দুজন যে আছে, ছোট্টরা রিশু আর ওর পাপা। ঘরেই খেলছিল ঘুম থেকে উঠে। দিয়ে আমাদের এখান থেকে স্টেশন তো বেশি দূরে নয়, ট্রেনে যাচ্ছে, ট্রেনের আওয়াজ পেয়েছে, আর ট্রেনের প্রচুর নেশা, ট্রেন দেখতে যাবে। তো বাবা ওকে বোঝাচ্ছে যে আজকে না, 2 দিন পরে তোকে নিয়ে যাবো। তো ও কিছুতে শুনছে না, তাও খেলছিল। তারপর পাপার মনে হলো যে না, একটু ঘুরিয়ে নিয়ে আসি, তো বাইরে নিয়ে গেছে ওকে ঘোরাতে। তো আমি এই সুযোগে একটু বিছানাগুলো ঝেড়ে নিলাম। আর ঘরে প্রচুর লাল পিঁপড়ে হয়েছে, যেখানেই খাবার ফেলছে রিশু পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে। চিপস খেয়েছিল, একটু চিপসের গুঁড়ো পড়েছে, তাতেই কত পিঁপড়ে, কি বলবে আর। এই দেখো, আমি না রিশু 2 জোড়া জুতো অর্ডার করেছিলাম, 1 জোড়া আজকে এসেছে। কি ভালো হয়েছে না? এটা ঘরে পরার জন্য, এটা বাইরে পরাবো না ভেবেছি। শীত আসলেও ঘরে একটু পরতে পারবে, কেন ফ্লোরগুলো তো ঠান্ডা থাকে। আর 1 জোড়া এখনো আসেনি, এটা আসলে তোমাদের দেখাবো। রিশু সোনার কিন্তু পুজোর শপিং শুরু হয়ে গেছে, অনেক কটা জামা হয়েছে, সব একসাথে তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। আর আমার এখনও হয়নি, ভাই পাঠিয়েছে আমার জন্য একটা। তো সব একসাথে সব কিছু দেখাবো, এখন ওই জন্য কিছু দেখাচ্ছি না। রিশুর তো মানে অনেক ধুমধাম শপিং শুরু হয়েছে। আর হচ্ছে এই একটা ক্রক্স রিশুর অর্ডার দিয়েছি। তো এই জুতোটার চপ্পলটা একদম সেম হয়েছে। চপ্পল তো এটা একটু লুজ হবে যেহেতু, তো এটা চেঞ্জ করবো না, হয়েছে ওর। ক্রক্সটা যদি আসে, ওটা যদি এরকমই হয়, তাহলে কিন্তু এটা ওকে রিটার্ন করতে হবে। দেখা যাক, কোনো সময় অনলাইনে আমি কিনিনি, তো একবার না কিনলে বুঝতেও পারছি না কেমন। একবার কিনলে এবার ওর সাইজটা বুঝতে পারছি। তো ওইটা আসলে, এটা যদি এরকমই হয়, তো ওটা ভাবছি রিটার্ন করে তখন আরেক সাইজ বড় নেবো। এটা ঠিক আছে, এটা পড়ছে ও, আজকেই এলো। তো ঘুরে আসুক, আসলে ওকে খাওয়াবো। আমরাও চা খাইনি এখন, এই বাসন টাসন গোছালাম। চলো পরে ফিরে আসছি। বন্ধুরা, তোমাদের সাথে ভিডিও করে কথা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ এত গরম। যে নাইটিটা পরেছিলাম ওটা ভিজে গেছে ঘামে পুরো। সন্ধ্যা টন্ধা দিলাম, তাতেই ঘেমে গেছি। দিয়ে আবার নাইটি চেঞ্জ করেছি, এটাও অলমোস্ট মানে ঘেমে গেছি প্রায়। লাইট ফাইট অফ করে ফ্যান চালিয়ে এমনি শুয়েছিলাম, দেখো ঘাম গড়াচ্ছে। এসি ইচ্ছে করে চালাইনি, কেন বলো তো? কারণ এখনও তো এই বাইরে বেরোনো, ঘরে ঢোকা বারবার এরকম করলে আরও বেশি গরম লাগে। তো একদম এসিটা কখন চালাবো? তো খাওয়া দাওয়া করে যখন শুতে আসি তখন, মানে অস্বাভাবিক গরম, যে আর কোনো ভিডিও করবো ইচ্ছেই করেনি।
তো এখন প্রায় 8:30 বেজে গেছে। আমি ভাত বসেছি, একটা বেগুন কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে ওটা ভাজবো। আর যেগুলো পর্দাগুলো কাল বলেছিলাম না কালকে কাচবো, ওগুলো আজকেই কাচতে দিয়ে দিয়েছি। রাত্রে কাচা থাকলে অনেকটা সুবিধে, কী বলতো সকাল সকাল একদম উঠে মেলে দেবো, তখন রোদটাও থাকে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো পর্দাগুলো কাচতে দিয়ে দিয়েছি, আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে একটা বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা ভাজবো। আর দুপুরের যে চিকেন বানিয়েছিলাম চিকেন আছে। বাবা তুমি কি করছো দেখেছো? গরমে কারো ভালো লাগছে না, রিশুও বিরক্তি হয়ে যাচ্ছে। এই আর একটু পরে ওকেও খাইয়ে দেবো, আমরাও খেয়ে নেবো, দিয়ে অন্তত এসিটা চালিয়ে বসবো, কারণ এখন বাইরের কাজ আছে, একবার বাইরে একবার ভেতর করলে আর বেশি গরম লাগে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। চলো টাটা। ভিডিওটা অন করলাম, আমার আর টাটাতে হলো না, রিশু টাটা করে বলছে, করে দাও, বলে দাও টাটা বাই। ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। ও স্টাইলটা দেখো, স্টাইলটা দেখো, ওরে বাবা টুকি, এই তো। চলো টাটা। আচ্ছা তুমি বলবে, আচ্ছা বলো টাটা বাই বলে দাও, বাই টাটা, টাটা বাই। এখন দুষ্টুমি করবে।